মিজানুর রহমান আজহারির মাথা নিতে আসলে আগে নিজের মাথা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবকদের যে গণজোয়ার তৈরি হয়েছে, পৃথিবীর কোনো রাম, কোনো বাম, কোনো নাস্তিক, কোনো বেঈমান এই গণজোয়ারকে রুখে দিতে পারবে না। আগামীর বাংলা ইসলামের বাংলা, আগামীর সংসদ হবে আল্লাহর কোরআনের সংসদ। কথা বলেন ঠিক কিনা মুসলমান? 20 লাখ 25 লাখ মানুষকে ভাড়া করে আনা কি, টাকা দিয়ে আনা কি সম্ভব? কারণ 2-1 লক্ষ মানুষ আপনার টাকার গোলামি করতে পারে, কিন্তু দেশের যুব সমাজ টাকার গোলামি করবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ওই আলিম ওলামাদেরকে বলতে চাই, যুবকদের যে গণজোয়ার তৈরি হয়েছে, কোরআনের প্রবল আকর্ষণে 20 লক্ষ 25 লক্ষ মানুষ যে ছুটে যায়, এখানে বিরোধিতা করে কোনো লাভ নাই। বিরোধিতা করবেন না। যদি বিরোধিতা করেন তাহলে মার কিন্তু মিজানুর রহমান আজহারির পিঠে একাই পড়বে না। বাংলার যত আলেম ওলামা আছে, যত পীর মাশায়েখ আছে, যত টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ আছে, মার কিন্তু সমস্ত তাওহীদি জনতাকে আবার খেতে হবে যদি বিরোধিতা করেন। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলতে চাই, অনতিবিলম্বে 24 ঘন্টার ভিতরে তাকে গ্রেফতার করে। গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমাদের প্রিয় মানুষ, যুবকদের আইডল, বাংলার 18 কোটি জনগণ যাকে কলিজা দিয়ে ভালোবাসে, কলিজা দিয়ে ধারণ করে, এক পীর নামের ক্ষীর বদমাইশ মাজার পূজারী ডক্টর মিজানুর রহমান আজহারিকে হত্যার হুমকি দিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর কোরআন বলতেছেন, মা কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো, সে যেন একজন মানুষকে হত্যা করলো না, পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে যে পরিমাণ গুনাহ হয়, আল্লাহ পাক তার আমলনামায় ওই পরিমাণ গুনাহ দিয়ে তাকে ধ্বংস করে দিবে। অন্য একটি আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যে ব্যক্তি একজন মানুষকে অন্যায় মৃত্যুর হাত থেকে বাঁচায় দিল, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সারা পৃথিবীর সমস্ত মানুষকে যদি আপনি মৃত্যু থেকে বাঁচায় দিতে পারেন, যে পরিমাণ সওয়াব হবে আল্লাহ পাক আপনার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে ধন্য করে দিবে। নিরপরাধী মানুষকে কেউ যদি হত্যা করে, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে পরিমাণ গুনাহ হয়, সেই পরিমাণ গুনাহ হবে তার আমলনামায়। আর একজন নিরপরাধ মানুষকে আপনি যদি হত্যা থেকে বাঁচাই দিতে পারেন, তাহলে পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচালে যে সওয়াব হয়, আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব করে দিবেন। সুবহানাল্লাহ! এত বড় দুঃসাহস! বাংলার 18 কোটি জনগণ, যুব সমাজ যাকে ধারণ করে, যাকে লালন করে, মিজানুর রহমান আজহারি একটি নাম নয়, মিজানুর রহমান আজহারি একটি ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে যত নেতা খেতা আছে, তাতে যে দলের নেতা হোক না কেন, সমস্ত নেতা আর খেতাকে এক জায়গায় করেন, আর মিজানুর রহমান আজহারিকে এক জায়গায় করেন। আল্লাহর কোরআন, এই কোরআনের আকর্ষণ আছে না? একটু জোরে বলেন। আজ থেকে 20 থেকে 30 বছর পূর্বে দল আমরা যাই করি না কেন, আমরা প্রিয় মানুষ আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে আমরা কলিজা দিয়ে ধারণ করি। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদিকে আমরা সবাই কলিজা দিয়ে ধারণ করি। যে যুগে মিডিয়া নাই, ফেসবুক নাই, ইউটিউব নাই, ভিডমেট নাই, প্রচারের কোনো মাধ্যম নাই, সারা পৃথিবীতে আল্লাহ পাক কোরআনের পাখি আল্লামা সাইদিকে শুধু আল্লাহর কোরআনের কথা বলার জন্য সারা পৃথিবী ব্যাপী তাকে পরিচয় করায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 2024-2025 সালে ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলে লোক হয় 15 থেকে 20 লক্ষ। আজ থেকে 30 বছর পূর্বে যে সময়ে মিডিয়া ছিল না, প্রচারের কোনো মাধ্যম ছিল না, ওই সময়ে আল্লামা সাইদির মাহফিলে 15 থেকে 20 লক্ষ মানুষ হতো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ! এটা কি আল্লাহর কোরআনের আকর্ষণ নয়? আল্লাহর কোরআনের আকর্ষণ। কোরআনের আকর্ষণ যদি না হয়,
তাহলে দেখি তো ভাড়া করে কয়জন মানুষকে আপনি এখানে আনতে পারেন। আপনি একটা জনসভার ব্যবস্থা করেন, ভাড়া করে কয়জন মানুষকে আপনি আনতে পারেন? পারবেন? কত পারবেন? 2-4 লাখ, 20 লাখ, 25 লাখ মানুষকে ভাড়া করে আনা কি, টাকা দিয়ে আনা কি সম্ভব? কারণ 2-1 লক্ষ মানুষ আপনার টাকার গোলামি করতে পারে, কিন্তু দেশের যুব সমাজ টাকার গোলামি করবে না। কথা বলে ঠিক কিনা মুসলমান? আল্লামা সাঈদীকে কলিজা দিয়ে মানুষ ধারণ করত। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত ইসলাম, সমস্ত দল মতের ঊর্ধ্বে আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী। আওয়ামী লীগের ভাইরা কি আল্লামা সাঈদীর জন্য জীবন দেয় নাই? তারা কি পথ হারায় নাই? আল্লামা সাঈদীর মৃত্যু জানাজা যখন পড়তে দেন নাই, এমনকি আওয়ামী লীগের যিনি এমপিরাও প্রতিবাদ করেছে। আল্লামা সাঈদী সমস্ত দল মতের ঊর্ধ্বে, আমরা দল বুঝি না, আমরা মত বুঝি না, আল্লামা সাঈদীর জানাজা অবশ্যই পড়তে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের প্রবল আকর্ষণে যুবকেরা ছুটে যাচ্ছে। বিপিএল খেলায় মানুষ পাওয়া যায় না, কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে মানুষের জায়গা দেওয়া যায় না। দেশের সুনামধন্য প্রতিষ্ঠান আকিজ ফাউন্ডেশন যে মাহফিলের ব্যবস্থা করেছেন, ওইখানে প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষের ব্যবস্থা করেছে, তাফসীর শোনার ব্যবস্থা করেছে। মানুষ হয়ে গেছে 20 থেকে 25 লক্ষ। কেমনে থামাবে? আল্লাহর কোরআনকে থামানো যায় না, আল্লাহর কোরআন বন্ধ করা যায় না। ষড়যন্ত্র করে আর চক্রান্ত করে এক সাঈদীকে হত্যা করে আল্লাহর কোরআন বন্ধ করা যায় না। এক সাঈদীকে তোমরা হত্যা করেছো, বাংলার জমিনে হাজারো সাঈদী আছে না নাই? আজহারীকে কেউ যদি 3 টুকরো করে আমার হাতে দিতে পারে, তাহলে তার জন্য 10 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে। আমি বলি, আসো। মিজানুর রহমান আজহারী তো দূরের কথা, মুফতি আমির হামজার গায়ে হাত দিয়ে দেখো, পিঠের চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা পীর, আমরা দরবার, মাজার, আলেম ওলামাদেরকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার ভিতর দিয়ে তোমরা আলেমদের ভিতরে ফাটল তৈরি করবে, আমির হামজাকে হত্যা করতে চাইবে, মিজানুর রহমান আজহারীকে হত্যা করতে চাইবে। মাথা এনে দিতে পারলে 10 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করবে। আসো, মিজানুর রহমান আজহারীর মাথা নিতে আসলে আগে নিজের মাথা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনওয়ালাদের মাথা নিতে আসলে আগে হাজার হাজার মানুষের মাথা দিতে হবে। আমি বলতে চাই, যিনি তারে হত্যার হুমকি দিয়েছে, 10 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে, তার নামটা কি জানেন? তার নাম হচ্ছে সাদিকুর রহমান। নামটা কি? মিজানুর রহমান আজহারীর মাহফিলে এত মানুষ হয় কেন? এটাই তাদের জ্বালাপুরার কারণ তৈরি হয়েছে। কারণ যুবকরা যেভাবে কোরআনের প্রবল আকর্ষণে কোরআনের দিকে যুবকরা যেভাবে ছুটে আসতেছে, মাজারের ব্যবসা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মাজারে তো মানুষ এখন যায় না। মানুষ তো বুঝে গেছে মাজার মানে ভণ্ডরের আড্ডাখানা, মাজার মানে গাজার আড্ডাখানা। আপনি মাজারে কেন যাবেন? মাজারে কেন মান্নত করবেন? মাজারে মান্নত করা যাবে না, মাজারে সিজদা দেওয়া যাবে না, মাজারে যাওয়াই হারাম। আপনি যদি এই নিয়তে যান যে মাজারে মান্নত করবেন, মাজারে সিজদা দেবেন, যাওয়া হারাম। আমাদের এই যে সীমান্ত এলাকা সোনা মসজিদ, মাজারটা যেন কি কি নিয়ামতুল্লাহর মাজার, শাহ নিয়ামতুল্লাহর মাজার। আমি ওই ওরসে আমি ওখানে গিয়ে দেখলাম এক যুবক সিজদায় পড়ে আছে। ওই যুবক আবার কিছুদিন আগে হজও করে এসেছে। আমি বললাম, ভাই আপনি কি করতেছেন? আপনি সিজদায় কেন এখানে? এটা তো সিজদা দেওয়ার জায়গা না, এটা তো চাওয়ার জায়গা না। যিনি ঘুমিয়ে আছে তিনি তো আপনার কাছে পথ হারা মানুষের মতো চেয়ে আস, যে সারা বাংলাদেশ থেকে, সারা চাঁপাইনবাবগঞ্জ থেকে মানুষ আসবে আমার জন্য দোয়া করবে। আপনি তার থেকে কি চান? এখানে সিজদা কেন করেন? বলে আমার কিছু চাওয়া পাওয়া আছে। আমরা বলি না, এখানে চাওয়া পাওয়া হতে পারে না। কিছু যদি চান, কিছু যদি বলতে চান, কিছু যদি পেতে চান, তাহলে চলে যান পাশে মসজিদ, এই মসজিদে চলে যান, আল্লাহর কাছে সিজদায় পড়ে বলুন, আল্লাহ আমার এটা দরকার, আমি এটা চাই। বাচ্চা হয় না,
বিয়ে করা 5 বছর 10 বছর 20 বছর হয়ে গেছে, বাচ্চা হয় না, সন্তান হয় না। আল্লাহ, একটা চক্ষুশীদলকারী সন্তান দিয়ে তুমি আমার কলিজা ধন্য করে দাও। আপনি আল্লাহকে বলবেন, যান মসজিদে যান, আল্লাহকে বলেন, আপনি যা চাইবেন, চাইতে দেরি করবেন, মালিক আপনাকে দিতে দেরি করবে না। তবে কিছু কিছু সময় বান্দাকে আল্লাহ পরীক্ষা করে। বান্দার সব আশা কিন্তু দুনিয়াতে পূরণ হয় না, বান্দার সব আশা দুনিয়াতে পূরণ হয় না। আপনার সন্তান নাই, আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে একটা নেককার সন্তান দিয়ে ধন্য করেন, যে সন্তানকে আমি আলেম বানাবো, কোরআনের হাফেজ বানাবো। আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, ওই সন্তান তো কোরআনের হাফেজ নাও হতে পারে, ওই সন্তান তো ভালো নাও হতে পারে, ওই সন্তান তো খারাপ হতে পারে। এজন্য বান্দার সব আশা, সব ভালোবাসা, সব দোয়া, সব চাওয়া পাওয়া বান্দার আল্লাহ দুনিয়াতে পূরণ করেন না। কিছু কিছু আশা, কিছু কিছু দোয়া আল্লাহ বান্দার আখিরাতের জন্য রেখে দেন। আল্লাহ আপনার সন্তান না দিয়েছে তো কি হয়েছে? আল্লাহ যদি আপনাকে এর বিনিময় জান্নাত দিন, জান্নাতে আল্লাহ পাক এর চাইতে বড় কিছু আপনাকে পুরস্কৃত করেন, তাহলে আপনার জীবন কি ধন্য নাই? একটু জোরে বলেন। যে কথা বলতেছিলাম, মিজানুর রহমান আজহারির মাহফিলে এত মানুষ হয় কেন? জ্বালা রে, অন্তরে বড় জ্বালা। কথা বলেন ঠিক কিনা? ডায়লগটা কার যেন? আদের কাকুর ডায়লগ। মিজানুর রহমান আজহারির মাহফিলে এত মানুষ হয় কেন? এটাই তাদের বিরোধিতার কারণ হয়েছে। শুধু পীর না, এদেশের অসংখ্য আলেম ওলামাও তার বিরোধিতা করতেছে। আমি বলতে চাই, আলেম ওলামা ভাইরা, মিজানুর রহমান আজহারির বিরোধিতা করে কোনো লাভ নাই। বিরোধিতা যত করবা তোমরা, বিরোধিতা করে মিজানুর রহমান আজহারির আকাশচুম্বী জনপ্রিয়তায় তাকে পৌঁছিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা যদি বিরোধিতা না করতে, তাহলে মিজানুর রহমান আজহারির জনপ্রিয়তা এত বেশি হতো না। একজন সাধারণ মানুষ, কারো বিরুদ্ধে বলে না, কারো পক্ষে বলে না, ডাইরেক্ট কোরআন হাদিস থেকে আলোচনা করে। আর একদল আবার নিজে থেকে গায়ে পেতে নিয়েছে, উনি আবার অমুক দলকে নাকি প্রোটেকশন করে কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেদিকেও যেতে চাই না, কারণ আমরা সবাই আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, জাসদ, বাসদ ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআন সংসদ ভবনে নিয়ে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমি ওই আলেম ওলামাদেরকে বলতে চাই, যুবকদের যে গণজোয়ার তৈরি হয়েছে, কোরআনের প্রবল আকর্ষণে 20 লক্ষ 25 লক্ষ মানুষ যে ছুটে যায়, এখানে বিরোধিতা করে কোনো লাভ নাই। বিরোধিতা করবেন না। যদি বিরোধিতা করেন, তাহলে মার কিন্তু মিজানুর রহমান আজহারির পিঠে একাই পড়বে না। বাংলার যত আলেম ওলামা আছে, যত পীর মাশায়েখ আছে, যত টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ আছে, মার কিন্তু সমস্ত তাওহীদি জনতাকে আবার খেতে হবে যদি বিরোধিতা করেন। কথা বলেন ঠিক কিনা মুসলমান? বিরোধিতা করবেন না। একজন মানুষ ভালো কথা বলতেছি, কি মিজানুর রহমান আজহারি কি প্রেম প্রীতি শেখাতে যায় নাকি? যে বলে ঘরে ঘরে সিনেমা হল তৈরি করো, ঘরে ঘরে পরিমণি তৈরি করো, ঘরে ঘরে ডিপ জল তৈরি করো, উনি কি এ কথা বলেন? ইসলামের ছায়াতলে তোমরা আবদ্ধ হও, ইন দ্য শেড অফ ইসলাম, ইসলামের ছায়াতলে তোমরা যদি চলে আসো, পৃথিবীর কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো রাম, কোনো বাম, যুবকদের যে গণজোয়ার তৈরি হয়েছে, পৃথিবীর কোনো রাম, কোনো বাম, কোনো নাস্তিক, কোনো বেঈমান এই গণজোয়ারকে রুখে দিতে পারবে না। আগামীর বাংলা ইসলামের বাংলা, আগামীর সংসদ হবে আল্লাহর কোরআনের সংসদ। কথা বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইয়ের আমার, ডক্টর মিজানুর রহমান আজহারিকে যিনি হুমকি ধামকি দিয়েছেন, তার মাথা যিনি এনে দিতে পারবেন, 10 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছেন ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলতে চাই, অনতি বিলম্বে 24 ঘন্টার ভিতরে তাকে গ্রেফতার করে দেখতে হবে কার ইন্ধনে আমাদের প্রিয় কলিজার টুকরার যুবকদের আইডল মিজানুর রহমান আজহারি সম্পর্কে এত বিশাল কথা বলতে পেরেছেন। একজন পীর, ও তো খানকা নিয়ে বসে থাকে, এত বড় কথা বলা তার পক্ষে সম্ভব হতো না। অবশ্যই তার পিছনের কল কাঠি নাড়াবার জন্য, কথা বলার জন্য, অবশ্যই ইন্ধন জোগাবার জন্য রাঘব আর বোয়াল আছে। কথা বলেন ঠিক কিনা? 24 ঘন্টার ভিতরে অবশ্যই তাকে গ্রেফতার করতে হবে, জাতির সামনে পরিষ্কার করতে হবে এ কথা কেন বলেছেন, অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে। এই জ্বালা তোমরা অনেকেই দেখিয়েছ। আল্লামা সাঈদী 13 বছর জেলখানায় বন্দি মানবতার জীবন যাপন করেছে। তোমার মতো ভণ্ড
এ মাজার পূজারীদের কথার কারণে মিজানুর রহমান আজহারীর জনপ্রিয়তার এক অংশ কমে যাবে। আরেকটি কথা আমি বলতে চাই, যেহেতু প্রাসঙ্গিক, উনি কিন্তু এক দরবারের মানুষ, মাজার পূজারী, মাজারের খাদেম আলাউদ্দিন জিহাদি। আমি বলি, তোমার এলেম আছে, ইলেম তো ইবলিশেরও কম ছিল না, কথা বলেন ঠিক কিনা? ইবলিশের কি এলেমের কম ছিল? ইবলিশের এলেমের কম ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যখন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক বললেন ফাসাজাদু, তোমরা সবাই সিজদা করো। সবাই সিজদা করলো, সমস্ত ফেরেশতা মণ্ডলী সিজদায় অবনত হলো, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না। আল্লাহ বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। মাটির তৈরি আদমকে সিজদা না করার কারণে ইবলিস কি হয়ে গেল? আর একটু জোরে বলেন, শয়তান হয়ে গেল, কাফের হয়ে গেল, মারদুদ হয়ে গেল। আল্লাহ প্রশ্ন করলেন, ইবলিস রে, কেন তুমি আমার মাটির তৈরিকৃত আদমকে সিজদা করলে না? ইবলিস ডাক দিয়ে বলতেছেন, গরম, অহংকার, আনা খালাকতাহু মিন নার, আল্লাহ আমারে তৈরি করেছে আগুন দিয়ে, অখালাকতাহু মিন তিন, যারে আমি সিজদা করব ওই আদমরে তৈরি করেছে আল্লাহ কি থেকে? মাটি থেকে। ছেড়ে দিলে ওপরে যায়, আর মাটি যদি ওপরে ছুঁড়ে মারা হয় তাহলে কোথায় আসে? অতএব আমার ব্রেনে ধরে না, আমি কেন আদমকে সিজদা করব? আদমই আমারে সিজদা করবে। আল্লাহ বলে, যা, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমি সারা জীবনের জন্য তোকে কাফের বানায় দিলাম। আলাউদ্দিন জিহাদি, উনি বড় আলেম হতে পারেন, বড় জ্ঞানী মানুষ হতে পারেন, ইলেম তো ইবলিশের ছিল, ইবলিশের কম ইলেম ছিল না। পৃথিবীর সবচাইতে বড় ইলেম হলো ইবলিশ। এরপর ইবলিশ এলেমের বড়াই আর অহংকার করার কারণে ইবলিশ কিন্তু কাফের হয়ে গেছে। আপনি একজন আলেম হয়ে আলেমের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, আলেমের বিরুদ্ধে আপনি প্রোটেস্ট করতেছেন, বলতেছেন মিজানুর রহমান আজহারীর মাহফিলে 20 লক্ষ 25 লক্ষ মানুষ ভাড়া করে নিয়ে আসে, কেন মানুষ শুনতে যায়? তো তোর বাপকে ওইভাবে মিজানুর রহমান আজহারীর মতো তৈরি কর, তোর বাপকে ওইভাবে তৈরি কর। এদেশের জনগণ, যুব সমাজ কোরআন শোনার জন্য যাবে না, তোর বাপের মাহফিল শোনার জন্য যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলতে চাই, মুখকে সামলায় কথা বলো, এখনো সাবধান, সময় আছে। সময় থাকতে যদি সতর্ক আর সাবধান না হও, পিঠের চামড়া কিন্তু বাংলার জনগণ রাখবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান?